নষ্ট করা হবে না, কোনো জায়গায় কোনো পানি যাবে না। জ্বর হলে বর্ষার পরে আবার করে দেওয়া, বসে থাকা যাবে না। ডেঙ্গু বাড়ছে না এখন, একে 106 হয়েছে স্যার। এইটা যেমন এই দুইটা 10 গ্রাম স্যার, ওটা কোনো ব্যাপার না স্যার, আমরা মনে করি। আমরা তো কাটতে দিই স্যার। এখানে কিছু কিছু সমস্যা আছে যেটা আমি সঙ্গে সঙ্গে নির্দেশনা দিয়েছি, বিশেষ করে ডাক্তারদের উপস্থিতি এবং অন্যান্য যারা স্টাফ আছেন, অন্যান্য যারা আছেন তাদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সঠিকভাবে দেখা, রুগীদের সেবা যাতে আরও তাড়াতাড়ি এবং দ্রুত দেওয়া যায় সে ব্যাপারে কী কী ব্যবস্থাপনা করা যায় সেগুলোর জন্য আমি প্রথমেই আশু নির্দেশ দিয়েছি। এবং সাথে সাথে ওনারা যারা এখানে কর্মরত আছেন তত্ত্বাবধায়ক মহোদয় সহ তারা আমাকে জানিয়েছেন যে এখানে প্রচুর লোকবল সংকট রয়েছে, বিশেষ করে ডাক্তার এবং চতুর্থ শ্রেণীর স্টাফ যারা আছেন এবং এর সাথে সাথে অন্যান্য যে সাপোর্টিং স্টাফ যারা আছেন সেবা দেওয়ার জন্য দরকার, অতীব জরুরি। বিশেষ করে এখানে 250 বেড হসপিটাল, সেখানে ভর্তি থাকে 500 থেকে 700, যাদের খাদ্যের কোনো এখানে বরাদ্দ নেই। এটা একটা বড় ধরনের সমস্যা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একে 106 হয়েছে স্যার। 106 গ্রাম 100 গ্রাম আমরা কাটছি, এরকমের ওই যে হয়তো যখন কাটছি তখন একটু হয়তো রস মরে গেছে। কিছু কিছু হয়, কিছু কিছু মনে হবে না। প্লাস মাইনাস আছে। বুঝে নেন যখন এই যে এটা তো হবে না স্যার। আমরা কাটার পরে আমরা 5টা 10টা মাপ দেই। আজকে কয় কেজি নিয়েছেন? আজকে নিচে 42 কেজি 300 স্যার। আরেকটা সমস্যা সেখানে আছে, যেখানে এখানে সার্জারি অ্যানেস্থেসিস নাই, শুধু সার্জারি করতে গেলে অনেক অ্যানেস্থেসিস দরকার হয়। যদি সার্জারি অ্যানেস্থেসিস থাকে, সার্জারি অনেক ডাক্তার আছে এখানে, তাহলে আমার মনে হয় এখানে স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে। এর সাথে সাথে আউটডোর সার্ভিসটা যেটা, এটাকে আরও উন্নত কীভাবে করা যায়, আরও জনবান্ধব কীভাবে করা যায়, আরও কীভাবে মানবিক করা যায় এবং দ্রুত করা যায় সে ব্যাপারে যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপগুলো আমরা ভাগ করে প্রথমে আশু যেটা সমাধান করা যায় এবং মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে সমস্ত নির্দেশনাগুলো দেওয়ার দরকার আমি সেদিকে দৃষ্টি দেব। এখানে আইনশৃঙ্খলা ব্যাপারে যেটা আছে, আইনশৃঙ্খলা বলতে যে আমাদের যে চতুর্থ শ্রেণীর স্টাফ যারা বিভিন্ন সহায়ক হিসেবে আছে এবং আনসার নিয়োগ যেন করা যায়। এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার আছে, কিন্তু এখানে নিরাপত্তার জন্য ওই ধরনের ডাক্তারদের সিকিউরিটির জন্য আনসার নেই। সেটা কিভাবে সমাধান করা যায় এবং এই হাসপাতালের মান দ্রুত কিভাবে উন্নয়ন করা যায়, এর সাথে সাথে যারা আছেন এখানে সংশ্লিষ্ট তাদেরকে নির্দেশনা দিয়েছি এবং সংশ্লিষ্ট মহল যারা আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আমি এই ব্যাপারটি অবহিত করব এবং এটা দ্রুত সমাধানের জন্য আমি তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথাযথ পন্থা আছে আমি সেগুলো অবলম্বন করব। আপনি আগের দিন দেখে গেছেন ধরুন 12টার পর হচ্ছে কোন রুগীগুলো আজকে পর্যন্ত লাস্ট 24 আওয়ার্সে যারা 24 আওয়ার্সে কোনটা ভর্তি হয়েছে সেটা প্রথম দেখা, সেইটা দেখে তারপরে তার অন্য কাজগুলো